এইসব পণ্য ক্রয় করে আমরা ফিলিস্তিনিদের উপর জুলুম করছি না তো? আপনার বিবেককে প্রশ্ন করুন, মানবতা কি বলে। 19 শতকের শেষের দিকে ইউরোপে ইহুদিদের উপর চলা নিপীড়ন ও বৈষম্যের প্রক্রিয়ায় জৈনবাদ জিওনিজম নামে একটি রাজনৈতিক আন্দোলন দানা বাঁধে। এর মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জায়নবাদী আন্দোলনের প্রভাবে ইউরোপ থেকে ইহুদিরা ফিলিস্তিনে অভিবাসন করা শুরু করে। এই সময় ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ এবং মূলত ফিলিস্তিনি আরবদের বাসস্থান। বেলফোর ঘোষণা 1719 সাল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় সমর্থন জানায়। এটি ফিলিস্তিনিদের ভবিষ্যতের জন্য বড় এক ধাক্কা ছিল। এটি মূলত ছিল ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাতের শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্টের পর ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনের হার নাটকীয়ভাবে বেড়ে যায়। এর ফলে স্থানীয় আরবদের সাথে উত্তেজনা চরমে পৌঁছায়। জাতিসংঘের বিভাজন পরিকল্পনা, যা ছিল ফিলিস্তিনবাসীদের জন্য বড় ধ্বংসের কারণ। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনিকে আরব ও ইহুদিদের মধ্যে বিভক্ত করার পরিকল্পনা করে। ইহুদিরা এই পরিকল্পনা মেনে নিলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। এই সুযোগে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ফেলে। এর পরপরই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের ফলে প্রায় 7 লক্ষাধিক ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাকবা বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে। বহু ফিলিস্তিনি গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়। 1948 সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে জোর করে একাধিক যুদ্ধ করেছে এবং তাদের ভূখণ্ড দখল করে নিয়েছে। ইসরায়েল গাজা উপত্যকা এবং পশ্চিম তীর দখল করে রেখেছে। গাজা উপত্যকাকে দীর্ঘকাল ধরে কঠোর অবরোধের মধ্যে রাখা হয়েছে, যা এক বিশাল উন্মুক্ত কারাগারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন করে চলছে। এই বসতিগুলির কারণে ফিলিস্তিনিদের ভূমি সংকুচিত হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বিভিন্ন সময় ফিলিস্তিনি এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে, যার ফলে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি শিশু, নারী ও পুরুষ নিহত হয়েছে। আকাশপথে বোমা হামলা এবং স্থল অভিযানের কারণে প্রচুর সম্পত্তি ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিদের উপর সামরিক শক্তির প্রয়োগ এবং মানবতাবাদী আইন লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বারবার উঠেছে, কিন্তু জাতিসংঘ তা প্রতিনিয়তই প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনিদের জীবনযাত্রা হয়ে উঠেছে অবর্ণনীয় কষ্টের। ইসরায়েল যুদ্ধ চালাতে এত অর্থ কোথা থেকে পায়? তারা সারা বিশ্বে তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রসারিত করেছে এবং আমেরিকার অর্থনৈতিক ও সামরিক সাপোর্টে তারা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর। ইসরায়েল প্রযুক্তি, বিশেষ করে হাইটেক সাইবার নিরাপত্তা এবং সামরিক শিল্পে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্যিক চুক্তি এবং উদ্ভাবনের পর জোর দেওয়ার মাধ্যমে ইসরায়েল তার অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং বিশ্বজুড়ে তার ব্যবসায়িক উপস্থাপিত বিস্তার লাভ করেছে। তাদের বড় বড় কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে কোকা-কোলা, পেপসি, স্টারবাকস, ম্যাকডোনাল্ড, কোক স্টুডিও, আরো অনেক পণ্য আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি। মূলত এই পণ্যগুলো বিক্রয়ের মাধ্যমে যেই সব রেভিনিউ আসে, এই অর্থ দিয়ে ইসরায়েলি অর্থনৈতিকভাবে উন্নত এবং বিভিন্ন সামরিক খাতে কাজে লাগাচ্ছে। গোলাবারুদ, অস্ত্রশস্ত্র, ড্রোন তৈরি করা হচ্ছে এবং ক্রয় করা হচ্ছে, যা নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর হত্যাযজ্ঞ চালায়। এইসব পণ্য ক্রয় করে আমরা ফিলিস্তিনিদের উপর জুলুম করছি না তো? আপনার বিবেককে প্রশ্ন করুন, মানবতা কি বলে। আপনারা যদি এমন আরও রহস্যময় এবং বাস্তব জীবনের গল্প শুনতে চান, তাহলে আমাদের কেকে লোর পরিবারের সাথে থাকুন। পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।